রিয়েলমির নতুন খেলোয়াড় মার্কেটে চলে আসছে রিয়েলমি 12X 5G। এই ফোনটিতে যেমন দুর্দান্ত কিছু দিক আছে তেমন কিন্তু খারাপ দিকও আছে, মানে অনেক কিছুর কমতিও আছে। সো এই ফোনটির ক্যামেরা, স্পেসিফিকেশন, পারফরমেন্স A to Z জানবো আজকের ভিডিওতে। তার আগে একটি কথা বলবো, যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন, যাতে আমরা নতুন কোনো ফোনের রিভিউ নিয়ে আসলে সবার আগে আপনি দেখতে পান। সো লেটস গো অন। ফোনটির রিয়ার প্যানেল এবং বডি ফ্রেম দুটোই কিন্তু পলিকার্বনেটের তৈরি এবং ফোনটি দেখতেও অনেক সুন্দর লাগছে। আশা করি আপনাদের কাছেও সুন্দর লাগবে। কেমন লাগছে ডিজাইনটা অবশ্যই কমেন্টে জানাবেন। এবং রিয়ার প্যানেল রয়েছে কিন্তু একটি সার্কুলার শেপের ক্যামেরা মডিউল। তবে রিয়ার প্যানেলে কিন্তু ম্যাট ফিনিশ ব্যবহার করেছে, যার কারণে আরো ভালো লাগছে। মানে হ্যান্ড ফিলটা সুন্দর পাবেন, মানে হাতে ধরলে হাত নাড়াচাড়া করলেও খুবই সুন্দর লাগবে। মানে প্রিমিয়াম একটি ফিল আসবে। যদিও ফোনটা একটু দামি, তবে মানে খুব বেশি প্রিমিয়ামই লাগবে। ডিজাইনের দিক থেকে আমার মনে হয় না কোনো দিক থেকে কমতি আছে, আমার মনে হয় সব ঠিকঠাকই আছে। সাথে রয়েছে 6.67 ইঞ্চি ডিসপ্লে, থিকনেস 7.9 মিলিমিটার এবং ওয়েট 190 গ্রাম। তবে ওয়েট 190 গ্রাম মোটামুটি লাইট ওয়েটে, কিন্তু এত কম মানে খুব বেশি ওয়েট না, মোটামুটি ঠিকই আছে। 190 গ্রাম ওয়েট হওয়ার কারণে, মানে লাইট ওয়েট হওয়ার কারণে ওয়ান হ্যান্ড ফিল কিন্তু সুন্দর পাবেন। মানে এক হাতে অনায়াসে ব্যবহার করতে পারবেন। পোর্শন বাটন নিয়ে কথা বলতে গেলে ফোনটির রাইট সাইডে রয়েছে একটি ভলিউম মাউন্টেন বাটন এবং একটি পাওয়ার অন অফ বাটন। তবে এই পাওয়ার অন অফ বাটনটি কিন্তু সাইড মাউন্টেড ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে কাজ করবে, যেটা খুবই ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট। মানে টাচ করার সাথে সাথে কিন্তু আনলক হয়ে যাচ্ছিল। মানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরে কোনো রকম কোনো ডিলে মিলেনি, ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা অ্যাকুরেটই পাচ্ছেন। এবং লেফট সাইডে কিছুই নেই এবং উপর দিকে রয়েছে সিম ট্রে এবং একটি নয়েজ ক্যান্সেলেশন মাইক, এবং নিচের দিকে রয়েছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক, ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট, স্পিকার এবং 3.5 mm একটি হেডফোন জ্যাক। তবে এই ফোনটিতে কিন্তু একটি বিষয় খুবই মিস করছিলাম, মানে ভাই ডুয়েল স্পিকার। এত দামি একটি ফোন, এত ভালো একটি ফোনে ডুয়েল স্পিকার দেওয়া অবশ্যই উচিত ছিল, তবে একটু মিসিং মনে হচ্ছে ডুয়েল স্পিকার না থাকার কারণে। তবে সিঙ্গেল স্পিকারও কিন্তু খুব একটি খারাপ না, মানে মোটামুটি ভালোই পারফর্ম করে। সাউন্ড কোয়ালিটি মোটামুটি ঠিকঠাকই আছে, ক্রিস্পিনেস বলেন, বেস বলেন, মোটামুটি ঠিকঠাকই আছে। মানে সাউন্ডটা ভালোই লাগবে আপনার কাছে। ডিসপ্লে সেকশন রয়েছে 6.67 ইঞ্চি একটি ফুল এইচডি প্লাসের আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে। ভাই এখানে যদি অ্যামোলেড প্যানেল হতো তাহলে ভালোই হতো। যাক, আইপিএস এলসিডি প্যানেল খুব একটি খারাপ তা নয়। মানে আইপিএস এলসিডি প্যানেল দেওয়ার কারণে একটি কিন্তু আপনারা প্লাস পয়েন্ট পাবেন। মানে অ্যামোলেড প্যানেলে কিন্তু একটি গ্রিন লাইনের ভয় থাকে, আইপিএস প্যানেলে এই ভয়টি নেই। এবং সাথে রয়েছে 120 Hz রিফ্রেশ রেট এবং পিপিআই হিসেবে রয়েছে 392 পিপিআই এবং পিক ব্রাইটনেস হিসেবে রয়েছে 950 নিটস পিক ব্রাইটনেস। তবে 950 নিটস পিক ব্রাইটনেস কিন্তু মোটামুটি ভালোই দিছে। 950 নিটস পিক ব্রাইটনেস থাকার কারণে ইনডোরে তো ভালো ব্রাইটনেস পাবেনই, তবে আউটডোরে ডিরেক্ট সানলাইটে কিন্তু খুব সুন্দর ব্রাইটনেস পাবেন। মানে ব্রাইটনেস জন্য তো কোনো ঘাটতি মিলবে না। ডিসপ্লে উপর ঠিক সেন্টারে রয়েছে একটি মিডল পাঞ্চল সেলফি ক্যামেরা এবং এই ফোনটির চিন বেজেল নিয়ে কথা বলতে গেলে চিন বেজেল কিন্তু একদমই ন্যারো করা হয়েছে, মানে প্রাইস হিসেবে ঠিকঠাকই আছে। অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড 14 এবং ইউআই হিসেবে রয়েছে রিয়েলমির নিজস্ব ইউআই, মানে রিয়েলমি ইউআই 5.0। এবং সিকিউরিটি আপডেট নিয়ে কথা বলতে গেলে এই ফোনটিতে কিন্তু 2 বছরের মেজর আপডেট পেয়ে যাবেন এবং 3 বছরের সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন। তবে ফোনটির ইউআইটি কিন্তু মোটামুটি ভালোই স্মুথ, মানে কোনো প্রকার কোনো ল্যাগিং জনিত ইস্যু মিলেনি। তবে কিছু অপ্রয়োজনীয় অ্যাপস আছে, মানে কিছু ব্লুটুয়ার অ্যাপস আছে যেগুলো আপনারা চাইলে আনইনস্টল করে ফেলতে পারবেন। তবে আপনারা জানেন যে কোনো ইউআইতেই কিন্তু টুকটাক কিছু অপ্রয়োজনীয় অ্যাপস থাকে, ব্লুটুয়ার থাকে, এগুলো আনইনস্টল করে নিতে হয়। তবে এগুলো অবশ্যই আনইনস্টল করে দিবেন, তাহলে ফোনের পারফরমেন্সটা আরেকটু বৃদ্ধি পাবে, মানে আরেকটু স্মুথলি ব্যবহার করতে পারবেন। প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 6100 প্লাস প্রসেসরটি। এটি কিন্তু একটি অক্টাকোর প্রসেসর এবং এটি কিন্তু 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা এবং এটি কিন্তু 5G প্রসেসর ভাই। এবং জিপিইউ হিসেবে রয়েছে মালি G57 MC2 এবং এটি কিন্তু একটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন, মানে 8GB র্যামের সাথে 256GB স্টোরেজ। এবং এই ভেরিয়েন্টটির র্যাম টাইপ হিসেবে রয়েছে কিন্তু LPDDR4X এবং স্টোরেজ টাইপ হিসেবে পেয়ে যাবেন UFS 2.2। গেমিং নিয়ে কথা বলতে গেলে এই ফোনটি দিয়ে PUBG মিডিয়াম সেটিংসে স্মুথলি প্লে করতে পারবেন। তবে লং টাইম প্লে করলে মাঝে মধ্যে একটু ল্যাগিং দেখা মিলে, বিশেষ করে যখন অনেকগুলো এনিমি কাছাকাছি চলে আসে তখন একটু ল্যাগিং দেখা মিলে। তবে ফ্রি ফায়ার কিন্তু একদম স্মুথলি প্লে করতে পারবেন, মানে ফ্রি ফায়ার একদম হাই গ্রাফিক সেটিংসে স্মুথলি প্লে করতে পারবেন, কোনো প্রকার কোনো ল্যাগিং জনিত ইস্যু মিলে না। তবে লং টাইম প্লে করলে হালকা একটু হিটের দেখা মিলে, তবে এটা হাতেই ফিল হবে, খুব একটি সমস্যা হবে না, আবার কিছুক্ষণ পরেই ঠান্ডা হয়ে যাবে। এবং এই প্রসেসরটির আন্তত স্কোর পাওয়া গেছে 4,27,287, মোটামুটি ভালো, খারাপ না, মিডিয়াম সেটিংসে স্মুথলি গেম প্লে করতে পারবেন। যদিও গেমিং সেন্ট্রিক ফোন না, তাও মিডিয়াম ভাবে মানে টুকটাক চালিয়ে নিতে পারবেন। রিয়ার প্যানেল রয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মেন শুটারটি 15 মেগাপিক্সেল একটি শুটার, যার অ্যাপারচার হিসেবে রয়েছে 1.8। সাথে আরেকটি রয়েছে 2 মেগাপিক্সেল একটি ডেপথ সেন্সর, যার অ্যাপারচার রয়েছে 2.4। তবে ভাই আলট্রা সেন্সরটি নেই, মানে আলট্রা একটি সেন্সর থাকা কিন্তু অবশ্যই প্রয়োজন ছিল। এবং ফ্রন্টে রয়েছে 8 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা, যার অ্যাপারচার হিসেবে রয়েছে 2.0।
এবং এই ফোনটির রিয়ার ক্যামেরা মানে মেইন ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও শুট করতে পারবেন 1080p 30fps এ। তবে এখানে একটি কথা ভাই, কোনো ভয়েস সাপোর্ট কিন্তু নেই। সো ভিডিও করার সময় মানে হাতটা স্টেবল রাখার চেষ্টা করবেন, তাহলে ভালো একটি কোয়ালিটি পাবেন। তবে যদি ভিডিও করার সময় হাত নাড়াচাড়া করেন তাহলে কিন্তু শেকি ভাব চলে আসবে। এবং এই ফোনটির পিকচার কোয়ালিটি নিয়ে কথা বলতে গেলে পিকচার কোয়ালিটি মোটামুটি ঠিক আছে, ডে লাইটের শার্পনেসের একটু ঘাটতি আছে, মোটামুটি চালিয়ে নেওয়ার মতো। এবং কালার ডিটেলসটা ঠিকই আছে, তবে রেড কালারটা হালকা একটু বুস্ট করে। একদম ডে লাইট কন্ডিশন মানে সূর্যের আলোতে যদি ছবি তুলেন তাহলে একটু বেশি বুস্ট করছিল, তবে বিকেলবেলা খুবই সুন্দর উঠতেছিল। তবে রাত্রে ছবি তুললে একটু কমতি হতে পারে শার্পনেস, কালার ডিটেলসের, সেক্ষেত্রে আবার নাইট মোডটা অন করে নিলে একটু ভালো রেজাল্ট পাবেন। এবং এই ফোনটি দিয়ে ছবি তুললে মানে সেলফি ক্যামেরা দিয়েও মোটামুটি ভালোই উঠবো, সোশ্যাল মিডিয়া রিলেটেড একটি ছবি উঠবো যা আপনার কাছে ভালো লাগবে, মানে ফেসবুকে আপলোড দেওয়ার মতো চলে যাবে। ব্যাটারি সেকশন হচ্ছে 5000 mAh একটি বড় ব্যাটারি, এবং এটিকে চার্জ করার জন্য রয়েছে কিন্তু 45 ওয়াটের একটি সুপার ভোগ ফাস্ট চার্জার। এবং এই ব্যাটারিটিকে ফুল চার্জ করে যদি নর্মাল ইউজ করেন সেক্ষেত্রে 1.5 দিনের মতো ব্যাকআপ অনায়াসে পেয়ে যাবেন। এবং যদি হেভি ইউজ করেন মানে একটানা গেম প্লে করেন অথবা একটানা মুভি দেখেন সেক্ষেত্রে 7 থেকে 7.5 ঘন্টার মতো ব্যাকআপ অনায়াসে পেয়ে যাবেন। ফোনটির ভালো দিক এবং খারাপ দিক নিয়ে কথা বলতে গেলে সবার প্রথমে যদি ভালো দিক নিয়ে কথা বলি তাহলে সবার প্রথমে আসে ভাই 5000 mAh একটি বড় ব্যাটারি পাচ্ছেন, এবং সাথে কিন্তু মানে ভালো চার্জারও পাচ্ছেন, 45 ওয়াটের একটি চার্জার পাচ্ছেন। সো মানে চার্জটাও একটু দ্রুতই করতে পারবেন। এবং প্রসেসরটিও ভালো এবং ডিসপ্লেটিও মোটামুটি ভালো, আইপিএস হলেও আইপিএস এর ভিতরে একদম ফার্স্ট ক্লাস ডিসপ্লে দিয়েছে, যা আপনার কাছে ভালো লাগবে, মানে হুটহাট দেখে মনে হবে না আইপিএস ডিসপ্লে। এবং খারাপ দিক নিয়ে কথা বলতে গেলে ভাই সবার প্রথমে আসে ভাই ডুয়েল স্পিকার নেই, সিঙ্গেল স্পিকার। এখানে যদি ডুয়েল স্পিকার হতো ভালো হতো। এবং এই ফোনটির ক্যামেরা সেকশনে কিন্তু আলট্রা শুটার নেই ভাই, অবশ্যই একটি আলট্রা শুটার দরকার ছিল। এবং ভিডিও কোয়ালিটি একটু খারাপ পাবেন, ভয়েস তো নেই, এবং 1080 পাবে। এখানে যদি 2K বা 4K দিত তাহলে ঠিকঠাক হতো। আজকে ভিডিও ছিল এই পর্যন্ত, দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে।